হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ফরেক্স মার্কেট বা যে কোনো ইন্ডিয়ান মার্কেট হোক, স্টক মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, ক্রিপ্টো মার্কেট হোক, যেখানে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর কীভাবে কাজ করে। তো সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ইউজ করার আগে আমরা সবচেয়ে প্রথমে আমাদের একটা টার্মিনাল দরকার, চার্ট টার্মিনাল, যেখান থেকে আমরা চার্ট ভিউ করতে পারবো। তো আমি আছি ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে। তো সবচেয়ে প্রথমে আমি ইন্ডিকেটার যে সেকশনটা আছে, এখানে ইন্ডিকেটার সেকশনে ক্লিক করে এখানে লিখবো সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ড লেখার পর যে ফার্স্ট যে অপশানটা আসবে সেই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে কিছু আমার চার্টটা তখন কিছু এরকম রেড অ্যান্ড গ্রিন লাইন শো করবে। তো এই রেড অ্যান্ড গ্রিন লাইনটা হচ্ছে সুপার ট্রেন্ডের ইন্ডিকেশন। তো রেড লাইন মানে হচ্ছে মার্কেটে সেলিং প্রেশার আছে, আর গ্রিন লাইন মানে হচ্ছে মার্কেটে বাইং প্রেশার আছে। তো সুপার ট্রেন্ড ইন্ডিকেটার বেসিক্যালি একটা মোমেন্টাম ইন্ডিকেটার। মোমেন্টাম মানে কি, মার্কেট যখন ট্রেন্ডিংয়ে থাকে, মানে আপ বা ডাউন, তো সেই হিসাবে বা সেই ক্যালকুলেশন হিসাবে আমাকে বাই বা সেল সিগন্যাল প্রোভাইড করে। তো সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করা খুবই সহজ। তো সবচেয়ে প্রথমে ট্রেডিং ভিউতে গিয়ে আমরা ইন্ডিকেটার ট্যাবে গিয়ে এখানে সুপার ট্রেন্ড লিখে আমরা এটা ইউজ করতে পারবো। তো সুপার ট্রেন্ড ইন্ডিকেটার এরকম নর্মাল র্যান্ডাম কোনো জায়গায় বাই সেল করলে কাজ করবে না, কারণ সুপার ট্রেন্ড ইন্ডিকেটার কম্বাইন করে আমাদের ইউজ করতে হবে। কম্বাইন কী করে করতে হবে? রেজিস্ট্যান্স সাপোর্টে আমি যদি সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করি তো সবচেয়ে ভালো কাজ করবে। তো যেরকম 15 মিনিটে এখানে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনের এখান থেকে মার্কেট এখানে আসলো একবার, দুবার, তিনবার, তো চারবারের বার যখন মার্কেট এখানে আসলো, তো আমি এখানটায় একটা বাই প্লেস করতে পারি। কেন বাই প্লেস করতে হবে? কারণ মার্কেট এখানটায় আসলো, সাপোর্ট জোনে আসলো, আর সাপোর্ট জোনে সুপার ট্রেন্ড ইন্ডিকেটার আমার এখানটায় বুলিশ প্রেশার শো করলো। বুলিশ প্রেশার কী করে শো করলো? এই যে সবুজ যে লাইনটা আছে, এই লাইনটা আমাকে বুলিশ প্রেশার শো করলো। তো আমি যদি এখানটায় একটা ট্রেড নিই, ঠিক বুলিশ প্রেশার যখন শো করলো, ঠিক এই পয়েন্টে আমার এসএল থাকবে, ঠিক এখানটায়, তো আমার এখানটায় একটা টিপি থাকবে। তো এইভাবে আমরা সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করব। তো একটা আরও এক্সাম্পল দেখাচ্ছি, যেরকম এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স জোনের মধ্যে সুপার ট্রেন্ড প্রথমে এখানটায় রেজিস্ট্যান্সে এসে এখানটায় একটা সেল সিগন্যাল দিয়েছিল। তো সেল যদি আমি এখানটায় করি আর আমার রেজাল্টটা যদি এখানে থাকে, তাহলে আমরা অনেক বড় একটা মুভ ক্যাপচার করেছি। তো আরেকভাবে সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করা যায়, সেটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসের উপর। মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কি? যেরকম হচ্ছে আমি যদি কোনো একটা 15 মিনিটে, যেরকম আমি এখন আছি 15 মিনিটের টাইম ফ্রেমে, আমি 15 মিনিটের টাইম ফ্রেমে কোনো জায়গায় সাপোর্ট দেখতে পেলাম, এরকম একটা সাপোর্ট জোন দেখতে পেলাম যে মার্কেট এখানটায় বারবার আসছে। তো আমি লোয়ার টাইম ফ্রেম মানে 15 মিনিটের থেকে যদি আমি 1 মিনিটে যাই, 1 মিনিটে গেলে কিন্তু আমার যে সাপোর্ট জোনটা না, এই সাপোর্ট জোনটা আমার অনেকটা বড় একটা সাপোর্ট জোন। মানে এখানটায় যদি ওয়ান টাচ, 2 টাচ, 3 টাচ, 4 টাচ বা 5 টাচ হয়, তো আমার 1 মিনিটে কিন্তু এখানে 20টা টাচের সমান হবে। যেরকম হচ্ছে রিসেন্ট যেই মুভটা দেখা গেছে ইউরো ইউএসডির উপর, তো এই একটা জোন, এই জোনের মধ্যে অনেকবার টাচ হয়েছে। আমি যদি এখন 1 মিনিটে যাই, তাহলে কিন্তু আমি এই জোনটা কিন্তু আরও ভালো করে ক্লিয়ার হয়ে দেখতে পারবো, কারণ এখানে একবার, এখানে দুইবার, তিনবার, চারবার, অনেক বড় বড় একটা মানে জোন দেখতে পাবো, যাতে আমি আইডেন্টিফাই করতে পারবো যেরকম একবার, দুবার, তিনবার, চারবার, অনেক এখানটায় পুরো একটা স্ট্রং জোন ছিল। তো এইসব জোনে গেলে আমি আরও অনেক ভালো করে ট্রেড করতে পারবো, অনেক ভালো ট্রেডিং সিগন্যাল পাবো। যেরকম এখানটায় সুপার ট্রেন্ড কাজ করেছে, এখানটায় আমি যদি এটা বাই করতাম, যেরকম এখানটায় আসলো ঠিক এখানটায়, আর আমার রেজাল্টটা থাকতো ঠিক এরকম জায়গায়, বা এরকম একটা মাঝখানে যদি আমি দিই, এখানটায় একটা বাই থাকতো, তারপরে এখানেও একটা সুপার ট্রেন্ড এসে আমার সিগন্যাল দিয়েছে বাইয়ের, এখানটাও, তো এখানেও আমি বাই করতাম। তারপরে আবার এখানে একটা টাচ হয়েছে, সুপার ট্রেন্ড আমার এখানে সবুজ ইন্ডিকেশন দিয়েছে, তো আমি এখানেও একটা বাই অ্যাক্টিভ করতাম। এইভাবে ট্রেড চলতো আমার সব সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করে। এখানেও একটা বাই এসেছে, এইভাবে অনেক বড় বড় বাই এসেছে। তো এইভাবে আমরা সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে আমরা কম্বাইন করে সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করি। আমরা কোনো ন্যাকেটভাবে না, যেরকম এখানটায় সেল বলছে আমি এখানে র্যান্ডামলি একটা সেল করে দিলাম, বা এখানে বাই বলছে আমি এটা র্যান্ডামলি বাই করে নিলাম। তো এইভাবে কোনো সময় সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করা উচিত না। সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে তারপর সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করা উচিত। যেরকম একটা এক্সাম্পল, এখানটায়
যে কটা এক্সাম্পল দিচ্ছি, এখানটায় একটা সাপোর্ট জোন ছিল, ঠিক আছে, এই সাপোর্ট জোন ছিল, যখন সুপার ট্রেন্ড ইন্ডিকেটার এখানটায় বুলিশ হলো, বুলিশ মোমেন্টামে আসলো, ঠিক এখানটায় আমি একটা ট্রেড নিলাম, এই ট্রেডটা আমার উইন ট্রেড ছিল, ইজিভাবে আমার একটা উইন ট্রেড ছিল। লোক, তো এইভাবে আমরা সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করে আমরা প্রফিট কামাতে পারি ফরেক্স মার্কেট থেকে বা যে কোনো মার্কেট থেকে। আমি যদি ক্রিপ্টো মার্কেটেও যাই, আমি যদি বিটিসির চার্টেও যাই, এখন বিটিসি ইউএসডি বা গোল্ডের চার্টেও যদি যাই, কমোডিটি চার্টেও যদি যাই, আমি যদি সুপার ট্রেন্ড ইন্ডিকেটার ইউজ করি, তো এখানেও আমি অনেক কিছু দেখতে পাবো। সাপোর্ট জোনে খুব ভালো করে সুপার ট্রেন্ড ইন্ডিকেটার কাজ করেছে, যেরকম এই একটা জোন, এই জোনে মার্কেট আসলো, আসার পরে ঠিক এখানটায় এইভাবে অনেক বড় একটা বাই দিয়েছে আমাদের। তারপরে ঠিক এই একটা রেজিস্ট্যান্স জোন ছিল, রেজিস্ট্যান্স জোন, এই জোনে একটা সুপার ট্রেন্ড ইন্ডিকেটার খুব ভালো করে কাজ করেছে। তো তোমরা যদি না জানো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কী করে ড্র করতে হয়, তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে সাপোর্ট রেজিস্ট্যান্সের, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। আর আরেকটা কথা, ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে একটা ব্রোকারের সাথে অ্যাড হতে হয়। তো আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে অক্টাএফএক্সের, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারো, অনেক ট্রাস্টেড ব্রোকার। তো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর কাজ করতে হয়। তো এটাই ছিল একটা ছোটো একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।